তুই আমার সাথে চল, তোকে একটা নতুন জায়গায় নিয়ে যাব। সব কিছু তো ঠিক আছে, তুই এতগুলো জায়গা পেলে আমাকে এখানে বিলে করে নিয়ে আসছস। এখানে নিয়ে আসছি কারণ এখানে একটা সাধু বাবা আছে আর আমার ভবিষ্যৎ জানা দরকার। সাধু বাবা, আচ্ছা তাহলে ঠিক আছে, তুই ওনার কাছে চল, সব সমাধান পেয়ে যাবি। উনি এই জায়গাতে বসে। এই জায়গাটা? হ্যাঁ। আচ্ছা উনি পুকুরের মাঝখানে আসন করছে যে। এই চুপ চুপ চুপ, শুনে যাবে, চুপ চুপ। এটা আমার কোন সাধু বাবা? চুপ চুপ, চলাই চলাই, চুপ, একদম কথা বলিস না। আস্তে যা। সাধু বাবা, সাধু সাধু বাবা। বাবা, সাধু বাবা, কে তোমরা আমার ধ্যান ভগ্ন করতেছো? আমি আমার ভবিষ্যৎ জানতে আসছি। তোদের ভবিষ্যৎ জানতে আসছো? তোদের কেমন এমন মন্ত্র দেব তোরা দুজন উধাও হয়ে যাবে। না না, আমাদের এত কিছু বলা লাগবে না, আমাদের শুধু ভবিষ্যৎ বললে হবে। আচ্ছা দাঁড়া। শোনেন, কালকে আমার সাথে কি কি হবে এগুলো বলতে হবে আপনার থেকে। আমি তো একটা ভয়ানক মন্ত্র জানি। মন্ত্র বলতে আমি তেমনি মন্ত্র জানি না, বাট আমি কিন্তু ভবিষ্যৎবাণী করতে পারি। এখন ভবিষ্যৎবাণীটা হচ্ছে যেমন আজকে বৃহস্পতিবার, কালকে শুক্রবার। এই বিলের মাঝখানে আমাকে নিয়ে আসছে যে সাধু বাবার কাছে। হ্যাঁ, এ মার মার মার, মার, মার। এ বন্ড মার, তোকে মার। ও বাবা, বাবা গো, ওরা কি আমার মার। মার্ডার করতে চেয়েছিল? এটা অনেক বড় ভবিষ্যৎবাণী বৎস, তোরা কেউ জানবি না। এখন এমন মন্ত্র দেব তোরা উধাও হয়ে যাবি, কালকে শুক্রবার আবার মুক্ত হবি। ইবাইসকা বুম চিক চিক বুম। যা। দূর বেড়া, এখন মনে হয় শুক্রবার হয়ে গেছে। তোর জন্য বেটা, তুই কেন নিয়ে আসছিস ওর কাছে বেটা? দূর, আমি নিজে যাই ওর কাছে, কেন নিয়ে এসছি। আয়। আচ্ছা আয়, চলে যাই, কি করবি আর। কোথেকে আসছে পাগল ছাগল গুলো? ওর সাধু গুলো তো সাধু বলে মানুষ। আমি নিজে যাই না, আচ্ছা তার কিছু হবে না, আয় চলে আয়। তোর জন্য বেটা, যা বেটা।